আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কে কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখবেন জানাবেন। আমি এখন আছি নোয়াখালীতে। আমাদের রমন ভাই আছে, রমন ভাইয়ের বিল্ডিংয়ের ছাদের উপরে দেখেন কত সুন্দর আম, অনেক বড় বড়, মাশাআল্লাহ করি খুবই সুন্দর আম দেখছেন। আমাদের রমন ভাই ছাদের উপরে অনেক ফলের গাছ আছে। এখানে দেখেন ডাব, উপরে ডাব আর নারকেল আছে, আর এখান দিয়ে আছে উপরে লাল ডাব, আছে। আর এখন দেখেন এখান দিয়ে একটা আমাদের রমন ভাই এখান দিয়ে টমেটোর একটা ক্ষেত করছিল, বৃষ্টির কারণে এখন টমেটোর ক্ষেতটা এটা এখানে দেখছেন মরিচ গাছ ছাদের উপরে টপের উপরে করছিল, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর মরিচ দেখছেন। এটা হচ্ছে কালা মরিচ বলে আর এগুলারে। আর এখানে দেখেন টমেটো দেখছেন, টমেটো দিচ্ছে খুবই সুন্দর টমেটোগুলা। এখানে দেখেন বেগুন গাছ, মাশাআল্লাহ একটা বেগুন পাওয়া গেছে, কিন্তু এটা লাল বেগুন মনে হয়, দেখছেন লাল বেগুন। এখান দিয়ে টমেটো, এখান দিয়ে টমেটো, বৃষ্টি এখন টমেটো গাছটা পুরো ভাঙ্গি পড়ে গেছে, দেখেন বৃষ্টির কারণে পড়ে গেছে ভাঙ্গি। এখান দিয়ে একটা মরিচ গাছ খুবই সুন্দর, দেখেন এখানে সুন্দর একটা আম, ও সেই স্বাদ দেখছেন, একসাথে দুইটা আম খুবই সুন্দর। এই গাছে আম কম দিচ্ছে, আগে অনেক প্রতি বছর প্রচুর আম দিত, এখন অনেক কম। এই দেখেন এই গাছের মধ্যে খুব ভালো মাশাআল্লাহ করি খুবই বড় আম দিচ্ছে এখানে। গ্রামের দৃশ্যটাই খুব ভালো লাগে, দেখেন পরিবেশটা খুবই ভালো। মাশাআল্লাহ আমার রমন ভাই ফাঁকনা আম লইছে, দেখেন এই গাছের আমটা ফাঁকনা আম এখন পাইছে, গাছের ফাঁকনা আম দেখছেন, অসাধারণ খুবই সুন্দর আম, খুবই মিষ্টি আমগুলা দেখছেন। এই আম দেশে নোয়াখালীতে আসলে আম খাইতে খুবই ভালো লাগে। যদি বাড়িতে আসি সবসময় তো আম খাই আমরা, যারা দেশ গ্রামের মানুষ সবাই আম খায়, আম সবার প্রিয় জিনিস।